পৃথিবী তখন কলিযুগের চরম অন্ধকারে নিমজ্জিত। মানুষের হৃদয় থেকে ধর্ম, সত্য ও ন্যায় সম্পূর্ণভাবে লোপ পেয়েছে। পাপাচার, হিংসা, লোভ ও প্রতারণা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। নদীর জল দূষিত, আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, প্রকৃতি তার সৌন্দর্য হারিয়েছে। ধনীরা গরিবদের রক্ত শুষে খায়, ধর্মের নামে চলছে কেবল প্রতারণা। এমনই এক সময়ে যখন মনে হচ্ছিল পৃথিবীর শেষ আসন্ন, তখন গঙ্গা নদীর তীরে সম্ভল গ্রামে এক দিব্য আলোকরাশির মধ্যে আবির্ভূত হলেন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি। তিনি ছিলেন অপরূপ রূপের অধিকারী, তাঁর গায়ের বর্ণ ছিল নীলাভ, চোখে জলজল করছিল দিব্য জ্যোতি, মুখমণ্ডলে ছিল অলৌকিক তেজ। তাঁর হাতে ছিল নন্দক নামক দিব্য তরবারি, যা সমস্ত পাপ ও অশুভ শক্তিকে ধ্বংস করতে সক্ষম। কল্কির প্রধান শত্রু ছিল কলি রাক্ষস, এক ধূর্ত ও শক্তিশালী অসুর, যে নানা ছদ্মবেশে মানুষের মধ্যে পাপ ছড়াচ্ছিল। সে ছিল কলিযুগের সমস্ত পাপের মূর্ত প্রতীক। তার সাথে ছিল অসংখ্য দানব, দুর্নীতিবাজ রাজা ও মিথ্যাবাদী ধর্মগুরুদের বাহিনী। যুদ্ধটি হয়েছিল সমগ্র পৃথিবী জুড়ে। কল্কির দিব্য অস্ত্রের মুখে কলি রাক্ষস সমস্ত কূটচাল ব্যর্থ হয়ে যায়। শেষ পর্যন্ত কল্কি তাঁর নন্দক তরবারি দিয়ে কলি রাক্ষস মস্তক ছেদন করেন। পৃথিবী থেকে সমস্ত পাপ ও অশুভ শক্তি নিশ্চিহ্ন হয়ে যায়। কল্কির বিজয়ের পর পৃথিবী আবার পবিত্রতা ফিরে পায়।